জায়গাটা লাগে, চারিদিকে শুধু গোলাপি আর। নমস্কার, আমি মন্দিরা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন, বহুদিন বাদে কিন্তু এরকম সুন্দর ওয়েদার এখানে দেখা গেল। তো আজকে হলো 1 মে, ছুটির দিন। সকাল সকাল উঠে এই রোজকার মতো চাটা তো বানাতেই হবে। এই 1 কাপ চা দিয়ে দিনটা শুরু না হলে সারাদিন কাজে কোনো এনার্জি পাওয়া যায় না। তো আজকে স্টকহোমে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 15-16 ডিগ্রি। মানে এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। এখানে সারা বছর অপেক্ষায় থাকতে হয় এরকম একটা ওয়েদারের। সকালে এখন একটু চা বসিয়েছি, খুব একটা সকাল নেই কারণ আজকে 1 মে, ছুটির দিন যেহেতু। তো ছুটির দিনে একটু ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়, মানে ঘুম ভেঙে যায় প্রতিদিনের অভ্যেস যেহেতু ভোরবেলায় ওঠার। তো ঘুম থেকে উঠতেই মানে উঠি একটু দেরি করে। তো আজকে খুব সুন্দর বাইরে ওয়েদারটা রয়েছে। তো মোটামুটি ছুটির দিনে একটুখানি বাড়িতে থাকতে আর ইচ্ছা করে না, বিশেষ করে এখন যখন এই শীতটা একটু কমে, এখন খুব সুন্দর একটা ওয়েদার, মানে একটু গরমের একটা বেশ ছাট এসছে। তো ভাবলাম যে এই একে সুন্দর ওয়েদার, তারপর ছুটির দিন, রোদ ঝলমলে একটা দিন, তো আজকে কোথাও একটা বেরোবো। তো ভেবেছি যে যাবো রাজার বাগানে, যেটা হলো কুমস্টা গার্ডেন। জানি না ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা, এদের প্রোনাউন্সিয়েশন একটু অন্যরকম হয়। তো মানে বেসিক্যালি রাজার বাগান। বেশি সকালে যাব না, কারণ আমরা আর আমাদের আরেক বন্ধু ওরা যাবে। তো সবারই ওই একই অবস্থা, মানে বাচ্চাদের সব উঠিয়ে সব রেডি হয়ে যেতে যেতে একটু দুপুরই হয়ে যাবে। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই যাব। তো আজকে ভেবেছি বেশি কিছু আর বানাবো না, কোথাও মানে বেড়ানোর থাকলে আর সেই আনন্দে আর বেশি কিছু রান্না করতে গেলে ও বিকেল হয়ে যাবে। তো ভেবেছি আজকে একটু জাস্ট আলু সেদ্ধ, ডাল সিদ্ধ, ভাত খেয়ে ওটাই বেরিয়ে যাব। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে 1 মে, আমাদের এখানে ছুটি, সমস্ত জায়গাতেই ছুটি। তো আজকে একটু বেরোলাম দুপুরে, যাব ওই কুমসা গার্ডেনে। চেরি ব্লসম ফুটে গেছে, তো সেইখানেই যাচ্ছি। এই যে আজকে আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল, কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে সত্যি মানে মনটাও খুব ভালো হয়ে গেল। বহু দিন বাদে সেই মোটা মোটা জ্যাকেট, টুপি এই সমস্ত ছেড়ে নর্মালি আমরা আজকে একটু বেরোতে পারছি, মানে ভাবাই যাচ্ছে না। কলকাতায় যেখানে সমস্ত মানুষ গরমে একেবারে হাঁসফাঁস করছে, আর সেখানে আমরা একটু গরমের আশায় সারা বছর বসে থাকি। তো এই অল্প যে কয়েকটা দিন টেম্পারেচার একটু বেশি থাকে, একটু বেশ গরম থাকে, সে কদিন আর লোকজন বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। মোটামুটি সবাই চেষ্টা করে যে বাইরে গিয়ে একটুখানি সেই ওয়েদারটাকে, এই সানলাইটটাকে এনজয় করতে। কোথায় যাচ্ছিস আজকে? আজকে আমরা কুমসা গার্ডেনে যাচ্ছি, কেন আজকে সুইডেনে একটা স্পেশাল কুমসা গার্ডেনে যাচ্ছি আজকে চেরি ব্লসম দেখতে। আর আজকে কেমন গরম? কেমন? আজকে তো অনেক গরম, আমি তো সুইডেনে এটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, সুইডেনে এরকম রোদ, এটা অনেক, সুইডেনে এরকম রোদ আর গরম ভাবাই যাচ্ছে না। জ্যাকেট ফ্যাকেট আমরা সব খুলে ফেলেছি, আমি পরে আছি, সেটাও গরম লাগছে, খুলে ফেলবো মনে হচ্ছে। হ্যাঁ, আর আমি তো একদমই এক্সপেক্ট করলাম না সুইডেনের থেকে যে এত রোদ হবে। অন্যান্য সমস্ত জায়গাতেই কিন্তু এখন বসন্ত এসে চলেও গেছে, এখন কিন্তু পুরো সামার চলছে, কিন্তু আমাদের এই সুইডেনে বসন্ত কিন্তু এই এখন সবে আসছে। তো চেরি ব্লসম অন্যান্য সব জায়গাতেই হয়তো ফুটেও গেছে, ফুটে সেটা ঝরেও গেছে, কিন্তু এই সুইডেনে কিন্তু এপ্রিলের শেষের দিকেই এই চেরি ব্লসমটা ফোটে, কারণ এই সময়টা থেকেই এখানে বসন্ত আসতে শুরু করে। কারণ যেহেতু এটা একটা নর্ডিক কান্ট্রি, অনেকটা উত্তর মেরুর দিকে এই দেশগুলো, ফলে এখানে কিন্তু বসন্ত বা গ্রীষ্ম যাই বলুন না কেন, সবই আসে একটু দেরিতে। এই বাসে যেতে যেতে চারিদিকটা কি সুন্দর লাগছে, সমস্ত গাছে কচি কচি পাতা আসছে, ফুলের কুড়ি আসছে, এত সুন্দর ঝলমলে লাগে না এই সময়টা দেখতে। কিছুদিন আগেও একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এই রাস্তাগুলো পুরো সাদা বরফে ঢাকা। তো তখন তো কোনো রং ছিল না প্রকৃতিতে, এখন যেন একদম সবুজ, একদম ঝলমলে। ভীষণ ভালো লাগে এই সময় বেরিয়ে চারিদিক দেখতে। তো এই যে স্টেশনে আমরা এসে গেছি, ট্রেনও এসে গেছে। তো এখান থেকে 2টো স্টেশন পরেই হলো স্টকহোম সিটি। তো সেইখানেই হলো এই কুমসা গার্ডেন বা রাজার বাগান যেটা। তো এই যে চলে এসেছি
রাস্তায় একবার দেখুন কি পরিমাণ লোক। আজকে আর কেউ মনে হয় বাড়ি নেই, সমস্ত লোক এইখানে বেরিয়ে চলে এসছে। আসলে এই চেরি ব্লসম তো খুব অল্প দিনের জন্য ফোটে, তো সেই কারণে কেউই মিস করতে চায় না এই চেরি ব্লসমের এই অপূর্ব সুন্দর যে দৃশ্য সেইটাকে। আর এই চেরি ব্লসম যে গাছগুলো সেগুলো কিন্তু ভারী অদ্ভুত। এই বসন্তকালে সমস্ত গাছে যখন নতুন কচি পাতা আসে, তখন এই চেরি ব্লসম গাছে সবার আগে আসে কিন্তু ফুল, তারপরে আসে পাতাগুলো, ফুলগুলো ঝরে গিয়ে নতুন পাতা আসে। তো গত বছর জানেন তো আমরা এরকম চেরি ব্লসম দেখে যাওয়ার পরের সপ্তাহে আবার এসেছিলাম, ভেবেছিলাম যে ফুলগুলো আবার যদি দেখতে পাই, কিন্তু ও মা তখন দেখি আর একটাও ফুল নেই, সমস্ত গাছ একদম পুরো সবুজ পাতায় ভরে গেছে। তো এই চেরি ব্লসম মেনলি কিন্তু হলো জাপানের। তো এই জাপানে মার্চ মাসে ফোটে এই চেরি ব্লসমগুলো। তো সেখান থেকেই আস্তে আস্তে সমগ্র পৃথিবীতে এই চেরি ব্লসম গাছ ছড়িয়ে পড়ে। এই স্টকহোমের যে চেরি ব্লসম গাছগুলো এগুলোও কিন্তু সেই জাপান থেকেই আসা। 1998 সালে তৎকালীন রাজা কিং চার্লস উনি জাপান থেকে উপহার হিসেবে পেয়েছিলেন 63টা চেরি ব্লসম গাছ। তারপরে এই গাছগুলো এই রাজার বাগানে সব লাগানো হয়েছিল। বাহ, এখানে একটা কোনো ব্যান্ডের পারফরমেন্সও হচ্ছে। এত লোক সত্যি এখানে আমি আগে দেখিনি। আর এই যে সেই বিখ্যাত চেরি ব্লসম, কি অপূর্ব যে লাগে এই গাছগুলোকে দেখতে, দেখেও যেন চোখের আর মনের স্বাদ মেটে না। প্রত্যেক বছর এই পুরো স্টকহোমবাসীর কাছে মেন আকর্ষণ কিন্তু এই চেরি ব্লসম গাছ, এই কুংসা গার্ডেনের চেরি ব্লসম গাছ। এত সুন্দর লাগে, পুরো চারিদিকটা পুরো গোলাপি রং ছাড়া আর কিছুই যেন চোখে পড়ছে না, পুরো চারিদিকটা গোলাপি গোলাপি আভায় ভরে উঠেছে। প্রত্যেকের মন খুশি, প্রত্যেকে এখানে নিজের নিজের মতো করে আনন্দ করছে, এনজয় করছে। জানেন তো আমরা সকলেই জানি যে চেরি ব্লসম গাছ কিন্তু মেনলি জাপানে, কিন্তু আসলে চেরি ব্লসম গাছ কিন্তু প্রথম হিমালয়ের পাদদেশ অঞ্চলেই কিন্তু প্রথম পাওয়া গিয়েছিল। তারপরে বেশ কয়েক হাজার বছর আগে এই হিমালয় থেকেই জাপানে নিয়ে যাওয়া হয়েছিল এই চেরি ব্লসম গাছকে। পড়িস না কেন? এই যে বন্ধুদের পেয়ে বাচ্চারা কি খুশি। ওদের কাছে এই চেরি ব্লসম দেখার থেকেও বেশি আনন্দ বন্ধুর সঙ্গে দেখা হওয়া। বন্ধুদের সঙ্গে দেখা হয়ে বাচ্চাদের মতো আমরাও কিন্তু খুব এনজয় করছিলাম। খুব সুন্দর এই জায়গাটা লাগে, চারিদিকে শুধু গোলাপি আর গোলাপি, পুরো চারিদিকে পিঙ্ক, দারুণ। আর প্রচন্ড ভিড়ও আজকে, আর আজকে ওয়েদারটা সব থেকে ভালো, প্রচন্ড বেশ রোদ আর তেমনি বেশ গরমটাও রয়েছে, একটু ঠান্ডাটা একদম পালিয়েছে। পুরো ওই দিকটা দিয়েও একদম পুরো ভর্তি। যে ভালো লাগে এই জায়গাটা, গতবারও এসেছিলাম আর এবারও মানে এসে সত্যি ভালো লাগলো। আর এই ওয়াটার ফাউন্টেনের জায়গাটাতে বাচ্চাদের ভীষণ পছন্দের জায়গা। সব এসে দেখুন জলের মধ্যে একদম হাত দিয়ে খুব আনন্দ করছে। জলগুলো কিন্তু বেশ ঠান্ডা ছিল, কিছু কিছু বাচ্চা তো আবার জলের মধ্যে নেমেও যাচ্ছিল। তাদের দেখে আবার এরাও বলছে আমরাও নামবো জলে। তো জামা কাপড় তো এক্সট্রা কিছু নিয়ে যায়নি, তারপর বললাম ভেজা জামা কাপড় পরে কিন্তু বাড়ি ফিরতে হবে। তারপর বললো যে না থাক, দরকার নেই। তো সত্যি এখান থেকে দেখুন চারিদিকটা এত যে সুন্দর লাগছে, উফ, ভাষায় প্রকাশ করতে পারছি না এই জায়গাটার সৌন্দর্য। জানেন তো এই রাজার বাগান বা কুংসা গার্ডেন এটা কিন্তু আগে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। তখন শুধুমাত্র রাজা এবং রাজপরিবারের সদস্যরাই এই বাগানে আসতে পারতো, কিন্তু সেটা আস্তে আস্তে খুলে দেওয়া হলো এবং সমস্ত সাধারণ মানুষ এই বাগানে আসতে শুরু করলো। তো ভাগ্যিস সেটা করেছিল, তাই জন্য আমরাও আসতে পারলাম। আর এইখানে এই গরমটা আস্তে আস্তে সমস্ত মানুষ দেখুন এখানে বসে পড়েছে, বসে সব রোদটাকে বা গরমটাকে এনজয় করছে। এই জায়গাটাতেই কিন্তু কিছুদিন আগেও মানে ওই ক্রিসমাসের টাইমে পুরো আইস স্কেটিং রিং করা ছিল। এই পুরো সবুজ জায়গাটাকে ঘিরে ওখানে পুরো বরফ দিয়ে আইস স্কেটিং রিং করা হয়েছিল, আর তখন সবাই কিন্তু স্কেট করছিল। তো সেইটাও কিন্তু আমার একটা ওই ক্রিসমাসের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এইখানে দেখুন এই বাগানে বাচ্চাগুলো কীরকম লাফালাফি শুরু করেছে। ওরা একটুখানি শান্ত হয়ে বসে না, ওই একটা খরগোশ মতন করা রয়েছে ওর মাথায় চেপে বসে আছে দেখুন।
তো যাই হোক, এবার আমরা ওই ফুলের বাগানের দিক থেকে এসছি এই জলের দিকটাতে। এইখানটাতে এই সামনেই হলো গ্র্যান্ড হোটেলটা, তার পাশে হলো ন্যাশনাল মিউজিয়াম, আর এই ঠিক জলের ওপারটায় হলো রাজবাড়ি। তো আমাদের প্রথমে ইচ্ছা ছিল যে এখানে যে ফেরিগুলো ছাড়ে সেই ফেরিগুলো করে একটু আশেপাশেই জলের মধ্যে ঘোরার, কিন্তু এখন একটু বেশ বিকেলও হয়ে গেছে, তো আর কাছাকাছি সময়ের মধ্যে ফেরিগুলো ছিল না, অনেকটা প্রায় আধ ঘন্টা 40 মিনিট পরে টাইম দেখাচ্ছিল। তো ভাবলাম থাক, শুধু শুধু আর দাঁড়িয়ে না থেকে এই আশপাশটাই একটু হেঁটে দেখি। তো এখানে একটা ওই ব্রিজ মতো আছে জলের ওপর দিয়ে, সরু ওই ব্রিজের ওপর দিয়ে আমরা ভাবলাম যে সামনের দিকটা একটু ঘুরে আসি। এই বিকেল বেলায় পড়ন্ত রোদের আলোয় এই ব্রিজটা দিয়ে হেঁটে যেতে কী যে অদ্ভুত সুন্দর লাগছিল, সত্যি সেটা না বলে বোঝানোর মতন না। তো অনেকক্ষণ বেশ হেঁটে হেঁটে আমরা প্রায় অনেকটা দূর অবধি চলে গেছিলাম। তো এইখানে দেখুন, এই জলে পড়ন্ত রোদ পড়ে কি অপূর্ব লাগছে। আর এই সামনেই না একটা টয় মিউজিয়াম আছে, তো ভেবেছিলাম সেখানেও একটু সময় থাকলে যেতাম, কিন্তু সেটা বিকেলে দেখলাম বন্ধ হয়ে গেছে। কি অপূর্ব এই জাহাজটা লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছিল, পুরো সাদা ঝলমল করছে একদম। দারুণ লাগছে। মানে অনেকক্ষণ ধরে হেঁটে এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ। আর এই দূরে এই বড় জাহাজটিকে দেখুন, সেই পুরনো দিনে সেই প্রাচীন পালতোলা নৌকাগুলো। এই নৌকাটা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকে, জানি না ভেতরে যাওয়া যায় কি না, কোনো একদিন আসবো, জিজ্ঞেস করব। আজকে তো কোনো লোকজনও দেখতে পেলাম না যে যাকে একটু জিজ্ঞেস করব। তো যাই হোক, এখানটা দিয়ে সত্যিই বহুক্ষণ মানে ঘন্টার পর ঘন্টা হেঁটে কিন্তু টাইম কাটানো যায়। তো যাই হোক, এখন তো বেলা অনেকটা বেড়ে গেছে, ফলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখন কিন্তু বেশ ভালো সন্দেহ হয়ে গেছে। তো এবার আমাদের আস্তে আস্তে ফিরতেও হবে। তো আজকের ব্লগটাও আজকে এখানে শেষ করছি। তো কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির পরের একটি ব্লগে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।